সকালে উঠেই ঝগড়া শুরু করে দিয়েছিস। আচ্ছা ওর খাতাটা দিয়ে দাও, ওকে দিয়ে দাও। তুমি ওইটা নিয়ে নাও, তুমি ওইটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ শোনো, ওয়ার্কশিটগুলো করবে। চলো চান করবে, চলো। গুড মর্নিং। আজকে নীল ষষ্ঠী, তো সবাইকে নীল ষষ্ঠী অনেক 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 শুভেচ্ছা সবার সাথে। একটা গোটা দিনের ব্যস্ততা শুরু হয়ে যায়, মানে কিভাবে সেটা বোঝাই যায় না। তো এখানে দেখুন মামার সাথে রীতিমতো যুদ্ধ চলছে আমার। ও কিছুতেই এবার চুল কাটবে না, আর এত ঠান্ডা লেগেছে, এত কাশি হয়েছে। তো এইটা কদিন আগের ভিডিও, তো এটা আপলোড করিনি, তো ভাবলাম এখানে আপলোড করে দিই। আর যখনই মামা মানে কান্নাকাটি করে বা কিছু, তখন না ডোডো ওর পাশে আসে আর ওকে না হাসাবার চেষ্টা করে। মানে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা সত্যি খুব মানে অদ্ভুত, ভালো লাগে দেখতে। তো স্নান করে নীল পুজো দিয়ে এই বসে আছি। আর দেখুন এরা কে কী করছে, চলুন দেখাই। আমাদের বাড়ির সামনে একটা মেলা হয়, মানে খুব ছোটোবেলা, মানে আমি আমার বাবার হাত ধরে গেছি। আর তারপরে লাস্ট 2016-তে গেছিলাম, মাঝখানে আর যাওয়া হয়নি। তো ইচ্ছা আছে মাম্মা আর ডোডোকে নিয়ে যাবো, ওই জন্য আর কি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর ওদেরও দুপুরবেলা করে পড়িয়ে দিচ্ছি, কারণ ওদের না বিকালে পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। ওরা জানে যে ওদের রোজ মানে একটা পার্টিকুলার পড়ার বিষয় একটা কাজ করতে হবে। আর এখানে আমি সাবুও ভিজিয়েছি, কিন্তু দেরি করে ভিজিয়েছি বলে দুপুরে আর খেতে পারিনি, রাত্রে খেয়েছি। আর ওরা ওই জন্য মানে ওদিকে পড়ছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর এত রোদ আর কি, যে যার কাজ করছে। বাবানের প্রজেক্টের কাজ করছে। আর ডোডো মামাম ওই ঘরে, ডোডোটা বড় দুষ্টু, ওকে মোটে বাগে আনতে পারি না, এত দুষ্টুমি করে, একটুও বসে না, তারপরে ডিস্টার্ব করে। আর মা এত গরম, মানে না শুতে পারছে না কিছু। আর মা না এসিতে শুলে বুকে কষ্ট হয়, তাই জন্য অনেকগুলো পাতা মাথা। আর দাদাভাইকে ডিস্টার্ব করবে না। দেখুন আমি তুলসী গাছটা সুন্দর বড় হয়ে গেছে, একটু মাথাগুলো ছেটে দিলেই। আর আরেকটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি, এর মধ্যে একদিন আমি মামামের চুলটা কেটে দিয়েছি। কালার ওদের সব লেখাতে মানে কালারটা থাকে, আর ওরা খুব এনজয় করে কালারটা করে। ঠাকুরের আসলে লাগবে কিন্তু। আর ওর এই যে চুল কেটে দিয়েছি, মুখটাই চেঞ্জ হয়ে গেছে, পরীক্ষা পাচ্ছি, মুখটাই চেঞ্জ হয়ে গেছে। এত চুল থেকে ঘাম তো আর কাশি আর যায় না। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ বাবা। না দরজা দিতে হবে না, দরজা দিতে হবে না প্লিজ। একটু ক্লান্ত লাগছে, একটু শুয়ে পড়লাম। আর আমাদের এখানে একটা মেলা হয় ওই চৈত্র মাসে, মানে কালকে থেকে বোধহয় হবে, পয়লা বৈশাখ থেকে। কালকে একদিন আগে হয়তো খুলে দেবে। ওইখানে যাওয়ার জন্য এত বায়না করছে, যাচ্ছে ওটাকে বকতে বাধ্য হলাম। এই হচ্ছে অবস্থা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মা একটু বসেছিল গরমে। এবার মা স্নান করে এসে মাও আর কি পুজোটা দিয়ে নিল। আর মা সাঁকড়ে ডোডো ও ঘন্টা বাজাচ্ছে।
হয়ে গেছে ওর পড়াশোনা, কী করবে জানি না, কিন্তু শুধু দুষ্টুমি করবে। আর এখানে সবাই গরমে বড় বিধ্বস্ত। রোদ দেখুন, ওহ, 3টে গাছ লাগিয়েছিলাম, পাতাগুলো পুরো পুড়ে গেছে। বাবা রে, এটা কি তোর ঢাল? তো আজকে যেহেতু কাজে কোনো চাপ নেই, একটু মামামের সাথে খেলছি, ইয়ে করছি। আর আমার এসি ঘরে ফ্যানটা না এত ডিস্টার্ব করছে, আর মার ঘরে ফ্যানটা একটুখানি মানে হাওয়াটা বেশি স্পিড ফ্যান। তারপরে মামাকে একটু পড়াচ্ছিলাম। মাম্মাম যখন ছোটো ছোটো আঙুল দিয়ে লেখে না, এত মানে অবাক হয়ে যায় দেখে। মানে এই তো সেদিন নিয়ে আসলাম এদের দুজনকে, এখন আবার লিখতে শিখেছে, ছোটো ছোটো ওয়ার্ড করতে শিখেছে। আর মানে মাঝে মাঝে ভুলভাল এমন বলে। কি খাচ্ছ? গ্রেপস? মাম্মাম গ্রেপস খাবে না? তো বিকালবেলা ডোডোকে তো কিছুতেই পড়াতে বসতে পারছিলাম না। তারপরে বিকালবেলা যেহেতু ঘুরতে নিয়ে যাওয়া হবে, ওই কথা শুনে দুপুরবেলা পড়তে। মেলায় যেতে আছে তো মাম্মা? মেলায় কি কিনবি? চশমা না কি কিনবি বলছিলি? চুড়ি, চশমা, মেকআপ তোমার জন্য কিনে দেব। আবার আমার মেকআপ আমার সব ক্লিপ আর চশমা চুড়ি কিনতে হবে। আর মেলায় যেতে গেলে কি করতে হবে এখন? পড়তে হবে, সব বুঝে গেছে। সেই দিন নিয়ে আসলাম কোলে করে, এত বড় হয়ে গেছে, সব বুঝে গেছে। ম্যাঙ্গো জুস ভালো, তোমার ফেভারিট না ম্যাঙ্গো জুস? আর মৌসম্বি জুস না? এটা খেতে ভালোবাসি। এটা খেতে ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস ভালো। গুড, খাও খাও। তো মুখের থেকে তো গ্লাসটা বড় হয়ে গেছে। দেখো জামা ছিল না, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এটা ভিজিয়ে দিয়েছে কেন? আর দুষ্টু ছেলে। তারপর বেলা যেন আর গড়াতেই যায় না। দুপুরবেলা একটু ম্যাঙ্গো জুস সবাইকে দিয়েছি। অন্যান্য ফলের রস সবাই ভালো খায়, কিন্তু মাম্মাম মৌসম্বির আর ম্যাঙ্গো জুসটাকেই বেশি ভালোবাসে। তো ম্যাঙ্গো জুসটাকে মানে সবসময় হাইড্রেটেড রাখার চেষ্টা করি। আর ডোডো এত দুষ্টুমি করছিল না, ওকে নিয়ে মানে এই পুরো বিছানায় চাদরের ওপরে পুরো 1 বোতল জল ফেলে দিয়েছে। তারপরে একটু বকাবকি করাতে রাগের চোটে সে বলছে মানে আমার মার কাছে গিয়ে শুয়ে আছে। ওখানে গিয়ে বকবক বকবক করে যাচ্ছে, এত প্রশ্ন করতে পারে কি বলবো আপনাদের। তো যেটা বলছিলাম, মেলায় তো ছোটোবেলায় বাবার সাথে যেতাম, আর যত বায়না, মাটির খেলনা, রান্নাবাটি কী না কিনতাম, মানে এখনও হয়তো খুঁজলে কিছু পাওয়া যাবে। আর আর আমি, আমার বড়দি, বৌদির মেয়ে, মানে সবাই মিলে গ্রুপে কোথাও যেতে গেলে, মানে আমাদের এই বাড়িতে না সবাই মিলে যাই, আর যেতে খুব ভালো লাগে। তো মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি যাব। আর এখন যাব। তো আর মাম্মামও রেডি হয়ে গেছে, রেড না গ্রিন অরেঞ্জ। তো যাব মেলায়, বাকিরা সব নিচে চলে গেছে। সবাই রেডি হয়ে গেছে, আর রাত্রে বিছানা করেই গেলাম, এসে আর ইচ্ছা করবে না।
আর এসে একটুখানি এমনিতে শনিবার একটু হালকা সিদ্ধ ভাত বা কিছু একটু খেয়ে নেবো। মা দেখছে টনি, মা মেলা যাবে না। তো মাকে বলে আর কি যাচ্ছি। মা আর মানে যেতে চায় না মেলায়, কোনো ভিড়েই যেতে চায় না, কোনো দিনই যেতে চায় না। বাবাই একটু নিয়ে যেত, অনেক বললে পরে মা নিয়ে যেত। তো মা বললো যে আমি ঘরে বসে একটু সিনেমা টিনেমা দেখি, তোরা গিয়ে ঘুরে আয়। দুর্গাপুজোর সময় তাই মাকে মোটে বেরই করা যায় না। তো যাই হোক, মাকে বললাম যে তালা টালা দিয়ে, মানে ওপরে বড়দিরাও বেরিয়ে যাচ্ছে, নিচে বৌদিরাও বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। আর মানে ফ্ল্যাটে অনেকেই ঘুরতে টুরতে গেছে, ফ্ল্যাটটা অলমোস্ট ফাঁকা। এই বললাম তালা টালা দিয়ে ঠিক করে মানে থাকতে যেন। ওদিকে আমরা রাস্তাতেও বেরিয়ে গেছি, চলা শুরু হয়ে গেছে। আর এই যে বদ্দি যাচ্ছে, আর এইখানে হচ্ছে গুড়ি, মানে আমার দাদার মেয়ে, আর সামনে আমার পুত্র। এই পাঞ্জাবি এখন ইদানিং ওর পাঞ্জাবি খুব শখ হয়েছে। আর এই যে আমার বৌদি, আর আমার বৌদিকে পেলে না ডোডো মাম্মা মানে আমাকে মোটে চিনতেই পারে না। আর ডোডো দেখুন একটা কটন ফতুয়া, মানে ওকে এমনি গেঞ্জি প্যান্ট দিয়েছি, কিন্তু কটন ফতুয়া একটু পুজো টুজো করতে ভালোবাসে, দুটো কটন ফতুয়া কিনে দিয়েছি। এমনিতেই হাঁটা পথে, মানে বেশি দূর না, আমাদের স্কুলটা যেখানে ছিল সেইখানেই মেলাটা। আর তার মধ্যে সবাই মিলে গল্প করতে করতে মানে যেন হাওয়ার মতো পৌঁছে গেছি, শুরু করার আগেই যেন রাস্তা শেষ হয়ে গেছে। আর এই দেখুন বাঁদিকে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার স্কুল 5 to 12 অবধি আমি এখানেই পড়েছি। আর এই মাঠটা হচ্ছে মানে স্কুলের আর কি মাঠ, ভিতরেও একটা মাঠ আছে কিন্তু ছোট। আর এটা স্কুল বাড়ির মাঠ। এখানে মানে কালীবাড়িও একটা, কালী মন্দিরও আছে। আর এই স্কুলের ঠিক একটু মানে এই মাঠের ভিতর দিয়ে গেলে দেখতে পাবে যে আমার প্রাইমারি স্কুলটাও ঠিক ওইখানটাতেই। তো স্কুলটাকে বারবার দেখছিলাম, আর এত খারাপ লাগছিলো, কেন কি জানি ভীষণ খারাপ লাগছিলো। মানে কি ভালোই যে দিনগুলো ছিল, তখন বুঝতে পারিনি তার কদরটা কত। ওই যে দূরে একটু সাদা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি বিল্ডিং। আর ঢুকে এখানে ভাজাভুজি আর কি খাবার ছিল। আর শনিবার ছিল বলে মানে খাবারের দোকানে ওই ফুচকা টুচকার ভিড়গুলোই বেশি ছিল, আইসক্রিমের ভিড়ই বেশি ছিল। আর এখানে আপনার সব চড়ার বাচ্চাদের নাগরদোলনা টোলনা সমস্ত কিছু ছিল। আমি তো কোনোদিনই নাগরদোলনায় চড়ি না, বাবা, আমার ভীষণ ভয় লাগে। আর ওই যে কালী মন্দিরটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের পুচু সোনা, আমাদের গোপাল। আমাদের বাড়িতে অনেক গোপাল আছে, তো ওকেও মেলায় নিয়ে এসেছি। আর এই যে স্কুল থেকে বেরিয়ে না পরীক্ষা দিয়ে আমরা এই কালীবাড়ির মাঠে আসতাম, মা কালীকে নমস্কার করে বলতাম, মা এবারের মতো উত্তর দাও, সামনের বার ভালো করে করবো। আবার সেই সেম নিয়ে করতাম। তো ওই কথাগুলোই আর কি বলছিলাম, সব হাসাহাসি করছিলাম। এখন তো অনেক ঠাকুর হয়ে গেছে, তখন শুধু শিব আর কালী। আমি তাই সবাইকে বললাম যে আগে মায়ের দর্শন করে নিই, তারপরে আর কি মেলায় ঢুকবো। তো নতুন এই শিব মন্দিরটা আর এই কালী মন্দিরটা প্রথমে ছিল, তারপরে আস্তে আস্তে হয়েছে। তো পুজোসোনাকে নিয়ে তারপরে মানে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত গরম ছিল না, মন্দিরের ভিতরে ফ্যান লাগানো ছিল। ওখানে গিয়ে একটু মানে ওখানে বসার জায়গাও আছে, আর ওখানটা বেশ ঠান্ডাও লাগছিলো মেঝেটা। ওখানে গিয়ে গিয়ে আর কি মাঝে মাঝে বসছিলাম। মানে মেলায় ঘুরেছি কম, গল্প করেছি, মানে কিনেছি কম, ঘুরেছি বেশি, এই আর কি। কমও না, টুকটাক টুকটাক করে অনেক কিছুই কেনা হয়েছে। মাসির কোলে না, পিসির কোলে। টাকা মিষ্টি চাবি নিন 20 টাকা, রেঞ্জার চাবি নিন 20 টাকা, মোবাইল। আর তারপর আমি আমার দাদার মেয়েকে নিয়ে মানে এবার কেনাকাটির দিকে একটু এগোলাম। তো অনেক কিছু ছিল, কাপ ঠাপ, ঘরের জিনিস, ব্যবহারের জিনিস, তারপরে টুকটাক লিপটিপ সবের জিনিস ছিল। তো এই দোকানটা থেকে অনেক কিছু কিনেছি, দাদার মেয়েকেও একটু কিনে দিলাম, আর মামামের জন্য অনেক কিছু নিয়েছি। আর ওই ফাঁকে ওর মামি কখন গিয়ে ওদের রাইডিংগুলো চড়িয়ে এনেছে। তারপরে বেরিয়ে একটু ফুচকা খেয়েছিলাম, খেয়ে আবার মেলায় ঢুকলাম।
আর মানে এমনি মেলায় গেলেন আমার ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি এই জাতীয় খাবারগুলোই ভালো লাগে। তবে প্রথম দিন ছিল বলেই ভিড়টা বোধহয় একটু কম ছিল, নত ট্রিমেন্ডাস ভিড়। মানে কালকে যারা গেছে, মানে আমি এটার ভয়েস রেকর্ডিং করছি পয়লা বৈশাখের পরের দিন, তো যারা আর কি মানে ইনকমপ্লিট আর কি অর্ধেক করে রেখেছিলাম, অর্ধেকটা পরে করছি। তো যারা পয়লা বৈশাখের দিন গেছে তারা নাকি সাংঘাতিক ভিড় পেয়েছে। আর আমার না এই ঘরের যে রান্নার জিনিসপত্র টুকটাক যেগুলো দরকার হয় ওখানে গেলে যেন বেশি আর কি মনে পড়ে। যত ভাবি এটা কিনবো না, বেশি খরচ করব না, কিন্তু সেই হয়েই যায়। আর আমরা ছোটোবেলায় এই ধরনের এই বেলুনগুলো খুব মানে এই বন্দুক ইয়ে করতাম। আর এখানে দেখুন ওই ইয়ে টাইপের আছে মাইক্রোওভেনে গরম করা জিনিসগুলো, আর দোকানগুলো পুরো লাগানো হয়নি। তো এই আর কি পুরো ইনকাম মানে এখন আজকে গেলে আর কি পুরো কমপ্লিট হবে, সেদিন পুরোপুরি মেলাও বসেনি, যা বসেছে তাতেই এই ভিড়। আর এখন গেলে তো আর পা দেওয়া যাবে না, তবে ইচ্ছা আছে আরেকদিন যাব। আমার ছেলে বাচ্চা মানে আমি কি কিনবো, ওর তো কিছু কেনারই সেরকম নেই। যাই হোক ওর মানে ওই আর কি টাকা দিল, মা তুমি এটা কেনো ওটা কেনো এইসব বলছিল। এবার ফেরার সময় ইচ্ছা আছে যে বৌদিদের ঘরে বসে একটু গল্প টল্প করবো, করে তারপরে ঘরে যাব। তো মানে এই আর কি মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আমি বললাম একবার চল, বলে বাবু বলছে মা এরপরে কিন্তু বড়মাসি রেগে যাবে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে কতক্ষণ থেকে, আচ্ছা এবার রাউন্ড মেরে দেখে আসি। তো মেলা থেকে এই ফিরলাম। আজকে তো শনিবার ছিল, কিছুই সেরকম খাওয়ার নেই, ওই ফুচকা আর আইসক্রিমের কোন, বৌদি ফুচকা খাওয়ালো, মদের কোন খাওয়ালো, ওইগুলোই খাওয়া দাওয়া হলো। আর কী কী কিনলাম দেখো, মেলাতে গেলে না নিজেদের থেকে বাচ্চাদের জিনিস কিনতে বেশি ভালো লাগে। তো মামাম ডোডোর জন্য এই দুটো, আর এই একটু হজমি এনেছি, আর এই মানে মেশানো পাঁপড় দে, আর এই যে অ্যালুমিনিয়ামের খেলনা বাটি না আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, মানে প্লাস্টিকেরটা তো পাওয়া যায় কিন্তু অ্যালুমিনিয়ামেরটা পাওয়া যায় না, সেইটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ এইটা, আর এই চামচগুলো, আর এই চাবি রিংগুলো, লিকুইড, সিঁদুর, রাবার, তারপরে এখানে মামামের কিছু ক্লিপ, তারপরে এই ব্যান্ডগুলো, আর এগুলো ওই যে কালারিং পেন আন্ডারলাইন করার জন্য, আর এগুলো এই পেন্সিলগুলো শেডিং পেন্সিল, তারপরে এটা মামামের বেলুন চাকি, আর এই তিনটে নেল পলিশ, এটা ওই যে মৌরি লজেন্স, একটা ঢোল ওর মামি কিনে দিয়েছে, এই ক্লিপগুলো কিনেছি, এই ক্লিপগুলো এগুলো লাগে রেগুলার ইউজের জন্য, তো এগুলো। আর মামামকে আমার মামি এই রান্নাবাটির সেটটা কিনে দিয়েছে, আর এই লিকুইড সিঁদুরটা আমার, এই সমস্ত আর কি টুকিটাকি নেওয়া হয়েছে। বেলুন চাকি, হ্যাঁ। আর এইগুলো যে কত দূর চলবে জানি না, যদিও এগুলো 5 টাকা করে ক্লিপগুলো, এই যে এই ক্লিপগুলো 5 টাকা করে, কতদিন চলবে জানি না। আর এইগুলো সব কিনলাম, কেমন, হ্যাঁ ওই আর কি মানে একটুখানি ইয়ে করে, মানে ভালো লাগলো কালারগুলো, কোয়ালিটি জানি না। এই ক্লিপগুলো লাগবে কারণ মামামের চুল কেটে দেওয়া হচ্ছে, আর স্কুলে তো অন্য কালার অ্যালাউ না, ব্ল্যাক ক্লিপ লাগবে। আর এই দেখুন ছোট্ট দুটো ড্রাম বাজানোর কাঠি, এই নিয়ে, আর এই হজমি এনেছি, এটা বড় লোভনীয়, সেই ছোট্টবেলা। হ্যাঁ, তো আজকে তো খুব ক্লান্ত, এখানেই ভিডিও শেষ করছি। আর কেমন লাগলো আপনাদের আজকে ব্লগটা বলবেন, ভালো লাগলে লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন। কি করবে একটু বলো, বলে দাও। সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে না তাহলে সাবস্ক্রাইব করে দিন। ও ভালো না লাগলেও সাবস্ক্রাইব করতে বলছে, এটা হচ্ছে আমার মেয়ের আবদার। হ্যাঁ, তো শুভরাত্রি।